এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রেশ এডুকেশন। আজকে আমি আবার ওয়ার্ল্ড অফ ভোকাবুলারি একটি পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা শিখতে চলেছি সে, টেল, স্পিক অ্যান্ড টকের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্সটা কী। হ্যাঁ, প্রত্যেকটি শব্দের অর্থই হচ্ছে বলা। সে মানে বলা, টেল মানে বলা, স্পিক মানে কথা বলা, টক মানে কথা বলা। মোট কথা হচ্ছে বাংলায় এই চারটি ওয়ার্ডেরই অর্থ সেম, অনেকটাই সেম, তবে এর ব্যবহারগত দিক থেকে রয়েছে কিছুটা ভিন্নতা। চলো একটু দেখে নিই। সে সে আমরা কখন ব্যবহার করি? সে আমরা ব্যবহার করি কোনো কিছু শব্দ দ্বারা এক্সপ্রেস করার সময়, টু এক্সপ্রেস সামথিং বাই ওয়ার্ডস। ঠিক আছে, এখানে আসলে কোনো শ্রোতা থাকতেই হবে এমন কোনো কথা নেই, মানে আমার সেন্টেন্সটাতে যে একজন অবজেক্ট রাখতে হবে, লিসেনার হিসেবে একজনকে রাখতে হবে এমন কোনো কথা নেই। একটা এক্সাম্পল দিয়ে একটু দেখে নাও। সে ডিডন্ট সে এনিথিং, সে কিছুই বলেনি, সে কিছুই বলেনি। কাকে বলেনি? এই কাকে বলেন, কাকে বলেনি, এই কাকে, এই অবজেক্টটা কিন্তু আমি এখানে দেইনি, এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, অন্যদিকে দেখো টেল। টেল মানে হচ্ছে টু গিভ সাম ইনফরমেশন টু সামবডি। ঠিক আছে, কিছু ইনফরমেশন কাউকে দেওয়ার কথা বলছে। আমরা টেল কথাটা কখন ব্যবহার করব, টেল ওয়ার্ডটা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো ইনফরমেশন দিব কাউকে, মানে মোট কথা হচ্ছে আমি যা বলবো সেই বলার একজন শ্রোতা থাকতে হবে, আমার এই সেন্টেন্সটাতে সেটা উল্লেখ করে দিতে হবে। দ্যাট মিনস টেল এই ওয়ার্ডটির পরে একটি অবজেক্ট থাকতে হবে, এই ভার্বের একটি অবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, যে she didn't tell me anything, সে আমাকে কিছুই বলেনি। ঠিক আছে, সে আমাকে কিছুই বলেনি, she didn't tell me anything। তাহলে আসলে ব্যবহারটা প্রায় সেম, কিন্তু এতটুকু ডিফারেন্স এই দুটির মধ্যে রয়েছে। সে এর পরে আমরা কিন্তু অবজেক্ট সরাসরি না দিলেও হয়, লিসেনার না থাকলেও হয়, কিন্তু টেলার পরে আমাকে অবশ্যই একজন লিসেনার এখানে দিতে হবে, রাখতে হবে। এখন চলো একটু দেখে নিচ্ছি স্পিক এবং টকের মধ্যে পার্থক্য কি। এই দুটি আসলে প্রায় সেম বিষয়, সেম ভাবেই ব্যবহার করা যায়, তবে এদের মধ্যে পার্থক্য হচ্ছে স্পিক এই ভার্বটি আমরা ব্যবহার করব খুব ফর্মালি যখন আমরা কথা বলবো, খুব ফর্মালি যখন আমরা কথা বলবো তখন আমি স্পিক বলবো, আর যখন ক্যাজুয়ালি কথা বলছি তখন আমি বলতে পারি টক। ঠিক আছে, যেমন চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি। ক্যান আই স্পিক উইথ ইউ? ক্যান আই স্পিক উইথ ইউ, এটা আমরা খুব ফর্মালি যখন কথা বলবো যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, ঠিক আছে, তখন আমরা স্পিক কথাটা ব্যবহার করছি, স্পিক ওয়ার্ডটি ব্যবহার করছি। বাট আমি যদি এইভাবে বলি যে ক্যান আই টক উইথ ইউ, দ্যাট টাইম অলসো এই সেন্টেন্সটা ঠিক আছে। হ্যাঁ, ক্যান আই টক উইথ ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এটা খুব আমরা ক্যাজুয়ালি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তবে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে স্পিক এই ওয়ার্ডটি আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো দ্যাট টাইম কিন্তু তোমাকে স্পিক এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, সেখানে তুমি টক ব্যবহার করতে পারবে না। যেমন ধরো আই ক্যান স্পিক ইংলিশ, অথবা হি স্পিক্স ইংলিশ। ঠিক আছে, সে ইংলিশে কথা বলে। ঠিক আছে, এখানে আমি বলতে পারবো না হি টক্স ইন ইংলিশ অথবা হি টক্স ইংলিশ, এটা বলা যাবে না। ঠিক আছে, হি স্পিক্স ইংলিশ। সো কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমাদেরকে স্পিক এই ভার্বটি ব্যবহার করতে হবে। এছাড়া আর ব্যবহারগুলো প্রায় সেম আছে। তো আশা করছি এই ভার্বগুলো নিয়ে কনফিউশন হবে না তোমাদের একদম, যে আমরা কোথায় সে ব্যবহার করব, কোথায় আমরা টেল ব্যবহার করব, কোথায় টক ব্যবহার করব, কোথায় স্পিক ব্যবহার করব। এগুলো নিয়ে কোনো প্রবলেম আশা করি তোমাদের আর হবে না। আর এই ধরনের মজার ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের নিজের যদি কোনো কিছু প্রয়োজন হয় বোঝার জন্য, নিজের মতামতটা কমেন্ট বক্সে লিখে দিও। আর ক্লাসটি ভালো লাগলে পরে লাইক বাটনটিতে ক্লিক করতে একদম ভুলো না। আজকে এখানেই শেষ করছি।